হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল রিতিস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই দেখো ছেলে ঘুমাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো। তো এদিকে দেখো আমি মুখ ধুতে চলে এসেছি, আর চাদরটা সকালে একটু গায়ে দিয়ে নিয়েছি। কেন বলো তো, একটু শীত লাগে সকালবেলা হালকা হালকা, যেহেতু এখন ঠান্ডা পড়েই গেছে। আর এদিকে আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব, আর গলাটা না একটু ব্যথা ব্যথা করছে, এই জন্যে আরও সকালবেলা আমি চাদরটা গায়ে দিয়েছি। তো চাদর পুরোপুরি পরার মতো এখনও আসেনি, তবুও একটু পরেছি। তো আমি ঘরে এসে মুখটা মুছে মাথাটা হালকা করে আছে আমি চলে যাব রান্নাঘরে, কারণ রাতে মাথা আঁচড়ানোর আমি একদম সময় পাইনি। সেটার আমার একদম শরীরটা ভালো নেই, জ্বর ঠান্ডা সবই হয়েছে। তো এই জন্যে তো এই দেখো চলে এসেছি রান্নাঘরে এসে না একটু আমি গরম জল খাবো সকালে, কারণ গলাটা হালকা ব্যথাও করছে। আর আমি সকালে একটু গরম জলে একটু সামান্য মধু মিশিয়ে খাই, তো সেটাই খাবো। এ দেখো আমার গরম জল হয়ে গেছে, একটু মধু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে আমি এখন গরম জলটা খেয়ে তারপর চলে যাব রান্নাঘরে, কি রান্না করব, কি সবজি আছে সব দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো চলো রান্নাঘরে যাই, আর রান্না কী কী করি দেখি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, কুকার নিয়ে নিয়েছি। এবার একটু ডাল করব, একটু ডাল আর একটু লাল শাক আছে, লাল শাক করবো, একটু আলু ভাজা করব। আর বাবা গিয়েছে বাজারে, দেখি বাবা কি আনে। আজ মাছ হবে, মাছই আনতে বলেছি। তো চলো। তো এদিকে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আর এদিকে সামান্য বেগুনও কেটে নিয়েছি, মাছের তেলটা করব। আর এদিকে সব রকম সবজি দিয়ে একটা ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এই দেখো মাছও নিয়ে এসেছে। তোমরা কে কে বলো ফুলকপি আলু মাছ দিয়ে খেতে পছন্দ করো, আমাকে কমেন্ট করো। তো এই দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি, সব রকম আছে, সিম, পটল, আলু, বেগুন, গাজর সব কিছু দিয়ে একটা ভাজা করছি। আর এদিকে আমি দেখো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে ডালটা সোমবার দিয়ে নিয়ে, আর অন্যদিকে কড়াইতে দেখো আমি সেই ভাজাটা বসিয়েছি, ভাজাটাও হয়ে গেছে। ভাজাটা করার পর আমি আবার সেই কড়াইতেই তেল দিয়ে সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সামান্য রসুন ফোড়ন দিয়ে পরে আবার একটু শাক করেছি। আর শাকটা বাবা বাজার দিয়ে নিয়ে এসেছে পরে, এই জন্য তোমাদের সেই সময় আমি দেখাতে পারিনি শাকটা। তো ভালো করে ভেজে নিয়ে শাকটা আমি রান্না করে নেব। আর অন্যদিকে আমি কড়াইতে কিন্তু মাছের তেলটাও করছি, মাছের তেলটা বসিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে প্রায় মাছের তেলটা। তো আমি সব কিছু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এদিকে অন্য কড়াইতে আবার দেখো মাছ ভাজা করে নিয়েছি। রবিবার দিন আমাদের প্রচণ্ড রান্নাবান্নার ঝামেলা থাকে। তো এই দেখো আমি অন্য কড়াইটার দিকে মশলা কষিয়ে নিচ্ছি মাছের, আর একদিকে দেখো ফুলকপি আরও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সেই মশলার মধ্যে ফুলকপিটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিয়ে দেবো, ফুটে গেলে মাছ দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর এদিকে দেখো মাছের ঝোল হওয়ার পর আমি সব রান্নাঘর গুছিয়ে তারপর বাসন কটা ছিল কটা মেজে টেজে নিয়ে ভালো করে রান্নাঘর মুছে নিয়েছি। এবার আমি চলে যাব আমার বেডরুমে। তো এই দেখো বেডরুমের কী অবস্থা, ছেলে ঘুম থেকে উঠেছে, ওর বাবার কাছে আছে। আমি দেখে দেখো ঘরটা পুরো ক্লিন করব। আমার কি বলো তো, বাসি বিছনা থাকলে আমার একদম ভালো লাগে না। তো চলো আমার বেডরুমটা ক্লিন করি। তো এদিকে দেখো আমার বেডরুম পুরো একদম ক্লিন করে ফেলেছি। এই দেখো আর একটা জিনিস দেখো তোমরা, এই দেখো আমার ছেলে আর পাশের বাড়ি ওর সঙ্গে পরে ক্লাসমেট ওর বান্ধবী, দেখো নিজে বসে খেলা শুরু করে দিয়েছে। এই যে আমি তো
তো আমার ঘর গোছানো কমপ্লিট, দেখো বসে আবার খেলা শুরু হয়ে গেছে। তো চলো এখন পাশের ঘরটা একটু গুছিয়ে আমি স্নান সেরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। ঘরটা তো এই দেখো পাশের ঘরটাও ক্লিন করার পর আমি চলে গিয়েছি স্নান করতে। কটা কাপড় চোপড় কাচার ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে তো স্নান টান করে চলে এসেছি ঘরে। ঘরে এসে একটু সিঁদুরটা পরে মাথাটা আঁচড়ে চলে যাব খেতে, যেহেতু 3টে বেজে গেছে কাজ করতে করতে। তো চলো, তো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর ভাত নিয়ে নিয়েছি। ভাতটা খেয়ে নেব, নিয়ে ভাবছি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকালে একটু যাব বাজারে, তো ইচ্ছা আছে। আর পাশে একটা মেলাও হচ্ছে, বই মেলা, তো সেখানেও ভাবছি একটু যাব। তো দেখি ঘুম থেকে ওঠার পর কি হয়। তো এই দেখো বাজারে এসেছি, আর বাজারে আসার পর ছেলে বায়না করছে খেলনা কিনবো। তো সেখানেই যাচ্ছি খেলনা কিনতে, দেখা যাক কোনটা বায়না করে। তারপর সেখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে মেলায়, তো মেলায় গেলেও তোমাদের সাথে দেখা চলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম মেলায়। মেলাতে আমরা গিয়ে দেখি তেমন কোনো লোক নেই, পুরোই মানে ফাঁকাই ছিল বলতে গেলে মাঠ। তো আমরা টুকিটাকি ঘোরাফেরা করে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে।